যখন দাপর চলে যাবে আসবে কলি। এক পাক ধর্ম, ধর্ম একটি পায়ের উপর দাঁড়িয়ে আছে, তার উপর কলি ব্যাপাঘাত করছে। বলছি প্রভু ওই কলিযুগে এক পাক ধর্ম যারা মহা পাপ করবে, মহাপাপ হলো 5 প্রকার। প্রথম হলো মাতৃহত্যা, যারা মাকে মারে। দ্বিতীয় হলো গৌহত্যা। তৃতীয় হলো ব্রহ্মহত্যা। চতুর্থ হলো সুরাপান। আর 5 নম্বর হলো স্বর্ণচুরি। বলছে প্রভু যারা কলিযুগের মহাপাপীরা যখন ঘুম থেকে উঠে আমার ভক্তে হাঁটবে, কখনো কখনো আমার লাঠি মারবে, আমি সব কিছু সইতে পারবো, কিন্তু আমি তো সেই মহাপাপীদের পাপের ভার আমি সইতে পারবো না, তখন আমার গতিটা কি হবে? তখন ভগবান বলেছিলেন, ওমা আমি কলিযুগে গরুর অবতার হয়ে যাব, শিবাসের বাড়ি অষ্টপ্রহর নাম যজ্ঞের আয়োজন করব, আর তুমি যে গাভীর ধারণ করে আমার কাছে এসেছ, আমি তোমার ধরি দিয়ে, আমি তোমার দুঃখ দিয়ে আমি তোমাকে পবিত্র করব, আমি তোমাকে শীতল করব, আর সেই গভীর মধ্যে যত কলিযুগী দুলায় গোড়াপুরি দেবে, তাদের দেহের মধ্যে কোনো পাপ থাকবে না। ও কৃষ্ণ ভগবান হলুদের গুঁড়া কেন দেওয়া হয়? আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে মায়া নামে একটা কুমির আছে। তো সেই মায়া নামে যে কুমির কিন্তু হলুদের গ্রামটা কিন্তু ভালোবাসে না। তো যার গায়ে হলুদের গুঁড়া লাগবে, যার গায়ে হরিতা লাগবে, তার দেহের মধ্যে কোনো মায়া বাস করতে পারবে না। ও কৃষ্ণ সবাই মিলে আস্তে আস্তে সবাই মিলে গরিবান্ন বন্ধন করবেন। আমরা প্রায় জায়গায় যাই তো দেখা যায় কারো দাঁত ফাটি যায়, কারোর মাথা ফাটি যায়, কারোর ঠোঁট ফাটি যায়। তাই এই গরিবান্ন বন্ধন করতে গিয়ে যদি কেউ কষ্ট পায়, যদি কেউ দুঃখ পায়, তাহলে পাপের বস্তা মদত করিয়া বাড়িতে নিয়ে যাইবাই। এই দধি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, আনন্দের সহিত সেই নদীর বান্য বন্ধন করবেন। তাই কেউ হুড়াহুড়ি করবেন না, আপনারা শ্রদ্ধার সহিত নদীর বান্য বন্ধন করবেন। বলো চৈতন্য মহাপ্রভু কি, মহাপ্রভু কি। আস্তে 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 আস্তে